च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 70। ঠাকুরের রাগাত্মিকা পূজা দেখিয়া কালীবাটির খাজাঞ্চি প্রমুখ কর্মচারীদিগের জল্পনা ও মথুরবাবুর নিকট সংবাদ প্রেরণ। হৃদয় বলিত, ঠাকুরকে ঐরূপ করিতে দেখিয়া মনে আশঙ্কা হইলেও উহা অপরের নিকট প্রকাশ করিয়া কি করা কর্তব্য তদ্বিষয়ে পরামর্শ লইবার তাহার উপায় ছিল না। কারণ পাছে সে উহা ঠাকুরবাটির উচ্চপদস্থ কর্মচারীদিগের নিকট প্রকাশ করে এবং তাহারা শুনিয়া ওই কথা বাবুদের কানে তুলিয়া তাহার মাতুলের অনিষ্ট সাধন করে। কিন্তু প্রতিদিন যখন ঐরূপ হইতে লাগিল, তখন ওই কথা আর কেমনই চাপা যাইবে। অন্য কেহ কেহ তাহার ন্যায় পূজাকালে কালীঘরে আসিয়া ঠাকুরের ঐরূপ আচরণ স্বচক্ষে দেখিয়া যাইয়া খাজাঞ্চি প্রমুখ কর্মচারীদিগের নিকট অভিযোগ উপস্থিত করিল। তাহারা ওই কথা শুনিয়া কালীঘরে আসিয়া স্বচক্ষে উহা প্রত্যক্ষ করিল। কিন্তু ঠাকুরের দেবতাবিষ্টের ন্যায় আকার, অসংকোচ ব্যবহার ও নির্ভীক উন্মনা ভাব দেখিয়া একটা অনির্দিষ্ট ভয়ে সংকুচিত হইয়া সহসা তাহাকে কিছু বলিতে বা নিষেধ করিতে পারিল না। দপ্তরখানায় ফিরিয়া আসিয়া সকলে পরামর্শ করিয়া স্থির করিল, হয় ভট্টাচার্য পাগল হইয়াছেন, না হয়তো তাহাতে উপদেবতার আবেশ হইয়াছে, নতুবা পূজাকালে কেহ কখনো ঐরূপ শাস্ত্রবিরুদ্ধ স্বেচ্ছাচার করিতে পারে না। যাহাই হোক, দেবীর পূজা ভোগরাগ আদি কিছুই হইতেছে না, তিনি সকল নষ্ট করিয়াছেন। বাবুদের এই বিষয়ে সংবাদ প্রেরণ কর্তব্য। মথুরবাবুর নিকট সংবাদ প্রেরিত হইল। উত্তরে তিনি বলিয়া পাঠাইলেন, তিনি শীঘ্রই স্বয়ং উপস্থিত হইয়া ওই বিষয়ে যথা বিধান করিবেন। যদবধি তাহা না করিতেছেন, তদবধি ভট্টাচার্য মহাশয় যেভাবে পূজাদি করিতেছেন সেইভাবেই করুন, তদ্বিষয়ে কেহ বাধা দিবে না। মথুরবাবু ঐরূপ পত্র পাইয়া সকলে তাহার আগমনের অপেক্ষায় উদ্গ্রীব হইয়া রহিল এবং এইবারেই ভট্টাচার্য পদচ্যুত হইল। বাবু আসিয়াই তাহাকে দূর করিবেন, দেবতার নিকট অপরাধ, দেবতা কতদিন সহিবে বল, ইত্যাদি নানা জল্পনা তাহাদের মধ্যে চলিতে লাগিল। ঠাকুরের পূজা দেখিতে মথুরবাবুর আগমন ও তদ্বিষয়ে ধারণা। মথুরবাবু কাহাকেও কিছু না জানাইয়া একদিন পূজাকালে সহসা আসিয়া কালীঘরে প্রবিষ্ট হইলেন এবং অনেকক্ষণ ধরিয়া ঠাকুরের কার্যকলাপ দেখিতে লাগিলেন। ভাববিভোর ঠাকুর কিন্তু তৎপ্রতি আদৌ লক্ষ্য করিলেন না। পূজাকালে মাকে লইয়াই তিনি নিত্য তন্ময় হইয়া থাকিতেন। মন্দিরে কে আসিতেছে যাইতেছে সেই বিষয়ে তাহার আদৌ জ্ঞান থাকিত না। শ্রীযুক্ত মথুরমোহন বালকের ন্যায় আবদার, অনুরোধ প্রভৃতি দেখিয়া উহা যে ঐকান্তিক প্রেম ও ভক্তি প্রসূত তাহাও বুঝিলেন। তাহার মনে হইল, ঐরূপ অকপট ভক্তিবিশ্বাসে যদি মাকে না পাওয়া যায়,
তো কিসে তাহার দর্শন লাভ হইবে? পূজা করিতে করিতে ভট্টাচার্যের কখনো গলদশ্রু ধারা, কখনো অকপট উদ্দাম উল্লাস এবং কখনো বা জড়ের ন্যায় সংজ্ঞা শূন্যতা, অবিচলতা ও বাহ্য বিষয়ে সম্পূর্ণ লক্ষ্য রাহিত্য দেখিয়া তাহার চিত্ত একটা অপূর্ব আনন্দে পূর্ণ হইল। তিনি অনুভব করিতে লাগিলেন, শ্রীমন্দির দেবপ্রকাশে যথার্থই জমজম করিতেছে। তাহার স্থির বিশ্বাস হইল, ভট্টাচার্য জগন্মাতার কৃপালাভে ধন্য হইয়াছেন। অনন্তর ভক্তিপূত চিত্তে সজল নয়নে শ্রী শ্রী জগন্মাতা ও তাহার অপূর্ব পূজককে দূর হইতে বারংবার প্রণাম করিতে করিতে বলিতে লাগিলেন, এতদিনের পর দেবী প্রতিষ্ঠা সার্থক হইল। এতদিনের পর শ্রী শ্রী জগন্মাতা সত্য সত্যই এখানে আবির্ভূত হইলেন। এতদিনে মার পূজা ঠিক ঠিক সম্পন্ন হইল। কর্মচারীদিগের কাহাকেও কিছু না বলিয়া তিনি সেদিন বাটিতে ফিরিলেন। পরদিন মন্দিরের প্রধান কর্মচারীর উপর তাহার নিয়োগ আসিল। ভট্টাচার্য মহাশয় যেভাবেই পূজা করুন না কেন, তাহাকে বাধা দিবে না। প্রবল ঈশ্বরপ্রেমে ঠাকুরের রাগাত্মিকা ভক্তিলাভ, ওই ভক্তির ফল। পূর্বোক্ত ঘটনাবলী শ্রবণ করিয়া শাস্ত্রজ্ঞ পাঠক এ কথা সহজেই বুঝিতে পারিবেন যে, বৈধী ভক্তির বিধিবদ্ধ সীমা অতিক্রম করিয়া ঠাকুরের মন এখন অহেতুক প্রেম ভক্তির উচ্চমার্গে প্রবল বেগে ধাবিত হইয়াছিল। এমন সরল স্বাভাবিকভাবে ওই ঘটনা উপস্থিত হইয়াছিল যে, অপরের কথা দূরে থাকুক, তিনি নিজেও ওই কথা তখনও হৃদয়ঙ্গম করিতে পারেন নাই। কেবল বুঝিয়াছিলেন যে, জগন্মাতার প্রতি ভালোবাসার প্রবল প্রেরণায় তিনি ঐরূপ চেষ্টাদি না করিয়া থাকিতে পারিতেছেন না। কে যেন তাহাকে জোর করিয়া ঐরূপ করাইতেছে। ওই জন্য দেখিতে পাওয়া যায়, মধ্যে মধ্যে তাহার মনে হইতেছে, আমার এ কি প্রকার অবস্থা হইতেছে, আমি ঠিক পথে চলিতেছি তো? ওই জন্য দেখা যায়, তিনি ব্যাকুল হৃদয়ে শ্রী শ্রী জগদম্বাকে জানাইতেছেন, মা, আমার এইরূপ অবস্থা কেন হইতেছে কিছুই বুঝিতে পারিতেছি না। তুই আমাকে যাহা করিবার করাইয়া ও যাহা শিখাইবার শিখাইয়া দেখা দে। সর্বদা আমার হাত ধরিয়া থাক। কাম কাঞ্চন মান যশ পৃথিবীর সমস্ত ভোগৈশ্বর্য হইতে মন ফিরাইয়া অন্তরের অন্তর হইতে তিনি জগন্মাতাকে ওই কথা নিবেদন করিয়াছিলেন। শ্রী শ্রী জগন্মাতাও তাহাকে তাহার হস্ত ধরিয়া সর্ববিষয়ে তাহাকে রক্ষা করিয়া তাহার প্রার্থনা পূরণ করিয়াছিলেন এবং তাহার সাধক জীবনের পরিপুষ্টি ও পূর্ণতার জন্য যখনই যাহা কিছু ও যেরূপ লোকের প্রয়োজন উপস্থিত হইয়াছিল, তখনই ওই সকল বস্তু ও ব্যক্তিকে অযাচিতভাবে তাহার নিকটে আনয়ন করিয়া তাহাকে শুদ্ধ জ্ঞান ও শুদ্ধা ভক্তির চরম সীমায় স্বাভাবিক সহজভাবে আরূঢ় করাইয়াছিলেন। গীতামুখে শ্রী ভগবান ভক্তের নিকট প্রতিজ্ঞা করিয়াছেন, অনন্যাশ্চিন্তয়ন্তো মাং ইয়ে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। গীতা 9ম অধ্যায় 22 নম্বর শ্লোক। যে সকল ব্যক্তি অনন্য চিত্তে উপাসনা করিয়া আমার সহিত নিত্য যুক্ত হইয়া থাকে, শরীর ধারণ উপযোগী আহার বিহারাদি বিষয়ের জন্য চিন্তা না করিয়া সম্পূর্ণ মন আমাতে অর্পণ করে,
প্রয়োজনীয় সকল বিষয়েই আমি অযাচিত হইয়াও তাহাদিগের নিকট আনয়ন করিয়া থাকি। গীতার ওই প্রতিজ্ঞা ঠাকুরের জীবনে কিরূপ বর্ণে বর্ণে সাফল্য লাভ করিয়াছিল, তাহা আমরা ঠাকুরের এই সময়ের জীবন যত আলোচনা করিব তত সম্যক হৃদয়ঙ্গম করিয়া বিস্মিত ও স্তম্ভিত হইব। কাম কাঞ্চন ঐক্য লক্ষ্য স্বার্থপর বর্তমান যুগে শ্রী ভগবানের ওই প্রতিজ্ঞার সত্যতা সুস্পষ্টরূপে পুনঃ প্রমাণিত করিবার প্রয়োজন হইয়াছিল। যুগে যুগে সাধকেরা সব ছোড়ে সব পাবে শ্রী ভগবানের নিমিত্ত সর্বস্ব ত্যাগ করিলে প্রয়োজনীয় কোনো বিষয়ের জন্য সাধককে অভাবগ্রস্ত হইয়া কষ্ট পাইতে হয় না, এই কথা মানবকে উপদেশ দিয়া আসিলেও দুর্বল হৃদয় বিষয়াবদ্ধ মানব তাহা বর্তমান যুগে আবার পূর্ণভাবে না দেখিয়া বিশ্বাসী হইতে পারিতেছিল না। সেজন্য সম্পূর্ণরূপে অনন্যচিত্ত ঠাকুরকে লইয়া শ্রী শ্রী জগন্মাতার শাস্ত্রীয় ওই বাক্যের সফলতা মানবকে দেখাইবার এই অদ্ভুত লীলাভিনয়। হে মানব, পূত চিত্তে এই কথা শ্রবণ করিয়া ত্যাগের পথে যথাসাধ্য অগ্রসর হও। ঠাকুরের কথা রাগাত্মিকা বা রাগানুগা ভক্তির পূর্ণ প্রভাব কেবল অবতার পুরুষদিগের শরীর মন ধারণ করিতে সক্ষম। ঠাকুর বলিতেন, ঈশ্বরীয় ভাবের প্রবল বন্যা যখন অতর্কিতভাবে মানব জীবনে আসিয়া উপস্থিত হয়, তখন তাহাকে চাপিবার সহস্র চেষ্টা করিলেও সফল হওয়া যায় না। মানব সাধারণের জড় দেহ উহার প্রবল বেগ ধারণ করিতে সক্ষম না হইয়া এককালে ভাঙ্গিয়া চুরিয়া যায়। ঐরূপে অনেক সাধক মৃত্যুমুখে পতিত হইয়াছেন। পূর্ণ জ্ঞান বা পূর্ণা ভক্তির উদ্দাম বেগ ধারণ করিবার উপযোগী শরীরের প্রয়োজন। অবতার প্রথিত মহাপুরুষদিগের শরীর সকলকেই কেবলমাত্র উহার পূর্ণ বেগ সর্বক্ষণ ধারণ করিয়া সংসারে জীবিত থাকিতে এই পর্যন্ত দেখা গিয়াছে। ভক্তিশাস্ত্র সেজন্য তাহাদিগকে শুদ্ধ সত্য বিগ্রহবান বলিয়া বারংবার নির্দেশ করিয়াছে। শুদ্ধ সত্য গুণরূপ উপাদানে গঠিত শরীর ধারণ করিয়া সংসারে আগমন করেন বলিয়াই তাহারা আধ্যাত্মিক ভাবসমূহের পূর্ণ বেগ সহ্য করিতে সমর্থ হয়েন। ঐরূপ শরীর ধারণ করিয়াও তাহাদিগের উহাদিগের প্রবল বেগে অনেক সময় মুহ্যমান হইতে দেখা গিয়া থাকে, বিশেষত ভক্তিমার্গ সঞ্চরণশীল অবতার পুরুষ দিগকে। ভাব ভক্তির প্রাবল্যে ঈশা ও শ্রী চৈতন্যের শরীরের অঙ্গগ্রন্থি সকল শিথিল হওয়া, ঘর্মের ন্যায় শরীরে প্রতি রোমকূপ দিয়া বিন্দু বিন্দু করিয়া শোণিত নির্গত হওয়া প্রভৃতি শাস্ত্রনিবদ্ধ কথাতে উহা বুঝিতে পারা যায়। ওই সকল শারীরিক বিকার ক্লেশকর বলিয়া উপলব্ধ হইলেও উহাদের সহায়েই তাহাদিগের শরীর ভক্তিপ্রসূত অসাধারণ মানসিক বেগ ধারণ করিতে অভ্যস্ত হইয়া আসে। পরে ওই বেগ ধারণে উহা ক্রমে যত অভ্যস্ত হয়, ওই বিকৃতি সকলও তখন আর উহাতে পূর্বের ন্যায় পরিলক্ষিত হয় না। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।